ক্যারিয়ার বিবেচনায় চায়নাতে পড়াশোনা কতটা যৌক্তিক? আসসালামু আলাইকুম, দিস ইজ রবিউল ইসলাম ফ্রম ওয়াইডেবল কনসালটেন্সি। আজকে আলোচনা করব চায়নাতে উচ্চশিক্ষায় ক্যারিয়ার বিবেচনায় কতটুকু যৌক্তিক। লাইক আমি যে পড়াশোনা করব এটার ক্যারিয়ার কতটুকু, বা ক্যারিয়ার হলেও সেটা কতটুকু ভালো। এখন আমরা জানি চায়নাতে উচ্চশিক্ষার ক্ষেত্রে সবার আগে আসলে মাথায় আসে স্কলারশিপ নিয়েই কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী বাংলাদেশে চায়নাতে পড়তে যায়। এবং এটাও যদি বলি যে যারা যায় তারা কিন্তু অধিকাংশ কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে। লাইক আপনি চাইলেই কিন্তু যেসব শিক্ষার্থী যাচ্ছে এদের কিন্তু যে একটা বড় অংশ, এরা চাইলেই কিন্তু ইউরোপ, আমেরিকা, কানাডা বা বড় বড় কান্ট্রিতে আসলে ইফোর্ড করার মতো সামর্থ্য কম থাকে, বাট স্বপ্ন কিন্তু সবার বেশি থাকে। তো এই জন্য এই সকল শিক্ষার্থী, যেহেতু এই সকল বড় বড় কান্ট্রিতে অনেক বড় ব্যারিয়ার আছে, একটা বড় ব্যাংক স্টেটমেন্ট লাগে, অনেক একটা টাইম পিরিয়ড লাগে, আইএলটিএস লাগে বা অনেক কিছু লাগে, যেটা আসলে আমাদের শিক্ষার্থীর পক্ষে ইফোর্ড করা টাফ। তো তারা কিন্তু বিবেচনা করে চায়নাকে। এখন চায়নাতে যাচ্ছে পড়তে, দ্যাট মিনস এমন না যে চায়নাতে তার কোথাও কোনো জায়গা হয়নি যে চায়না যাচ্ছে। চায়নাতে যেও কিন্তু সে কিন্তু নিজের ক্যারিয়ারটাই কিন্তু অনেক বড় জায়গায় নিতে পারে, এবং সেটা কতটুকু এবং কীভাবে। এখন চায়নাতে যদি আপনি যে কোনো প্রোগ্রামে যান, লাইক ডিপ্লোমা, ব্যাচেলর বা মাস্টার, যে কোনো প্রোগ্রামে যান না কেন, আপনার যে একাডেমিক সেইটার সাথে কিন্তু আপনার প্র্যাকটিক্যাল কিন্তু ক্লাস হবে। লাইক আপনি যে পড়াটা শিখছেন ক্লাসে, সাথে কিন্তু আপনার প্র্যাকটিক্যালের সেম জিনিস প্র্যাকটিক্যাল হবে। দ্যাট মিনস আপনার শেখা ক্লাসে বসে শেখা, হাতে শেখার মধ্যে কোনো পার্থক্য হচ্ছে না। দ্যাট মিনস আপনি ওই সেম জিনিসটা আপনি নিজের মধ্যে কিন্তু নিতে পারছেন খুব সহজে, যেটা অন্যান্য দেশে কিন্তু কী হয়। আমি যদি বলি বাংলাদেশ প্রেক্ষাপটে লাস্ট ইয়ারে একটা ইন্ডাস্ট্রির অ্যাটাচমেন্ট হয়, সেখানে একটা শিক্ষার 3 মাস বা 6 মাসের কোর্স করে কিন্তু শেখে। বাট চায়নাতে কিন্তু এমন না। চায়নাতে কিন্তু আপনার ডে 1 থেকে আপনার প্র্যাকটিক্যাল শুরু হচ্ছে, ডে 1 থেকে ক্লাস শুরু হচ্ছে, এবং সাথে শুধুমাত্র একাডেমিকভাবে আপনি সলভেন্ট হচ্ছেন এমন না, আপনি সাথে চাইনিজটাও খুব ভালোভাবে শিখছেন। কারণ চায়নাতে ডিপ্লোমা, ব্যাচেলর, মাস্টার যেই প্রোগ্রাম যান না কেন, অবশ্যই আপনাকে চাইনিজ মিনিমাম রিকোয়ারমেন্ট এইচএসএল 3 অথবা 4 পাস করতে হবে। বিভিন্ন প্রোগ্রামের জন্য বিভিন্ন রকম। এবং এই ভাষা শিখে লাভটা কি? আমরা যদি লাভের কথা চিন্তা করি তাহলে আমরা জানতে হবে যে চায়না বর্তমান যেভাবে পরাশক্তি হিসেবে তৈরি হয়েছে বিশ্বের কাছে, সেটা আসলেই ঈর্ষণীয়। এবং সাথে ভূ রাজনৈতিক দিক থেকে মানে বিবেচনা করে বাংলার সাথে অনেক বড় একটা সম্পর্ক চায়নার আছে, এবং কোটি কোটি বিলিয়ন ডলার তারা কিন্তু তারা কিন্তু অলরেডি বাংলাদেশে ইনভেস্টমেন্ট করেছে এবং আরও সামনে বিনিয়োগ করবে। তো এখানে কিন্তু একটা অপর সম্ভাবনা আছে, যারা চাইনিজ জানবে তাদের জবে। এবং এটা বলে রাখা ভালো, প্রতিদিন বাংলাদেশে 10 জন চাইনিজ জানার লোকের কিন্তু চাকরির একটা দরকার আছে বা একটা ক্রাইসিস আছে। তো সেখানে তারা এগিয়ে থাকবে যারা এই চাইনিজ বলতে পারবে। তো আপনি যদি ক্যারিয়ারের কথা বলেন তাহলে আমি বলবো, যদি আপনি চায়না প্রেক্ষাপট চিন্তা করেন, আপনি চায়না প্রেক্ষাপট চিন্তা করলে অবশ্যই আপনার চাইনিজ সার্টিফিকেট থাকতে হবে। লাইক আপনার এইচএসকে 4 সার্টিফিকেট থাকতে হবে জবের জন্য। এখন অনেকে এটা ভুল ধারণা থাকে, চায়নাতে পড়তে গেলেই সব নাকি চাইনিজ। ব্যাপারটা এমনই না। চায়নাতে আপনি পড়তে গেলে আপনি অবশ্যই ইংলিশে পড়াশোনা করার সুযোগ পাবেন, এবং ভার্সিটিগুলো আপনাকে 4 বছর ইংলিশে পড়াবে, যেটা আপনি আপনার অ্যাডমিশনটাতে ক্লিয়ার লেখা দেখবেন। এবং সাথে আপনি যখন শেষ করবেন আপনার একাডেমিক কোর্সটা, তখন ভার্সিটির MOI দিবে, যেটাকে বলি আমরা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, যেটা আপনি ইংলিশে পড়াইছে সেটাই আপনাকে দিবে। তা দ্যাট মিনস আপনি পড়াশোনা করছেন ইংলিশে, সাথে ভার্সিটিগুলো আপনাকে একটা ফ্রি কোর্স দিচ্ছে চাইনিজে। লাইক আপনি চাইনিজ লেভেলটা কমপ্লিট করছেন, এবং যখন আপনি চাইনিজ জব মার্কেট বিবেচনা করেন তখন অবশ্যই 95% জব প্লেসমেন্ট যারা চাইনিজ বলতে পারে। তো সেখানে কিন্তু আপনি খুব বড় একটা ক্যারিয়ার করতে পারছেন, এবং স্টার্টিং স্যালারি 7,000 RMB থেকে শুরু, যেটা বাংলাদেশ টাকা 1,10,000 থেকে 20,000 টাকা থেকে শুরু, সাথে ওভার টাইম এবং বিভিন্ন রকম সুবিধা তো আছেই। এখন দ্যাট মিনস বোঝা গেল যে চায়নাতে যদি ক্যারিয়ার চিন্তা করেন, তো চায়নাতে অবশ্য বড় একটা ক্যারিয়ার আছে, বাট চাইনিজ ল্যাঙ্গুয়েজ জানতে। এখন যদি চিন্তা করি না আমি চায়নাতে না আমি বাংলাদেশে ব্যাক করবো, তাহলেও বলবো যেভাবে বিনিয়োগ আছে বর্তমানে বাংলাদেশে মোটামুটি 2,000 উপর চাইনিজ কোম্পানি, যারা বর্তমান বাংলাদেশের 2,000 উপর চাইনিজ কোম্পানি আছে, এবং এখানে প্রতিদিন তারা কিন্তু লোক রিক্রুটমেন্ট করছে। তো সেখানে আপনি যদি চাইনিজ বলতে পারেন আপনার অগ্রগতি থেকে বেশি, সাথে যদি আপনি চায়না থেকে পড়ে আসা যদি ইঞ্জিনিয়ার হন, তাহলে অবশ্যই আপনি কিন্তু অপরচুনিটি বেশি পাচ্ছেন অন্যদের তুলনায়। দ্যাট মিনস চায়না এবং বাংলাদেশ 2 জায়গাতে কিন্তু অপরচুনিটি আছে। এখন যদি বলি অ্যাব্রোড, এখন যেহেতু আমি প্রথমে বলেছিলাম যে একটা মধ্যবিত্ত শ্রেণীর স্বপ্ন থাকে বড় বড় কান্ট্রি বিবেচনা করা, তো সেক্ষেত্রে অনেকে আছে চায়না যাওয়ার পর তার একটা ইচ্ছা থাকে সেই USA, UK, কানাডা বা ইউরোপের বড় বড় কান্ট্রি সে মুভ করবে। তাহলে চায়না থেকে সে মুভ করা সহজ কি কঠিন? দেখেন, বাংলাদেশ থেকে যদি আপনি মুভ করতে চান, তাহলে সবার আগে আপনাকে এই ইন্টেনশন ক্লিয়ার করতে হবে যে আপনি ওই দেশে যে পড়াশুনো করবেন, কাজ করবেন না। এইটা খুব ক্লিয়ারলি একটা মেসেজ। তো যদি আপনি একটা থার্ড কান্ট্রিকে যদি আপনি চুজ করেন আপনার ট্রানজিট হিসাবে বা একটা সেতু হিসাবে, তাহলে কিন্তু আপনি ওখান থেকে ফরেন সার্টিফিকেট পাচ্ছেন, ফরেন ডিগ্রি পাচ্ছেন, এবং ফরেন ওয়েদার কালচার থাকার কারণে আপনি কিন্তু তুলনামূলক সহজে আপনার পছন্দের কান্ট্রি থেকে ভিসা পাচ্ছেন। কেন?
পছন্দের কান্ট্রি যখন দেখবে, আপনার প্রোফাইলটা দেখবে ভিসা দেওয়ার ক্ষেত্রে, তখন তারা দেখবে তার অলরেডি ফরেন ডিগ্রি আছে, সার্টিফিকেট আছে, এবং সে সিরিয়াস ফর এডুকেশন, সে সেটেলমেন্টের জন্য সিরিয়াস না, সে আর্নিংয়ের জন্য সিরিয়াস না, তখনই তারা আপনাকে ভিসা দেবে। লাইক ইমপ্রেশন, তো ভিসা পাওয়ার জন্য ইমপ্রেশন খুব বড় একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, যেটা আপনি শুধু চায়না না, আপনি চাইলে যে কোনো থার্ড কোনো কান্ট্রি থেকে আপনি কিন্তু চাইলে একটা এক্সিট নিতে পারেন বা এন্ট্রি নিতে পারেন ট্রানজিট হিসাবে। হতে পারে ইন্ডিয়া, হতে পারে রাশিয়া, হতে পারে মালয়েশিয়া এবং চায়না। সেক্ষেত্রে আমি বললাম যে চায়নাটাকেও আপনি বিবেচনা করতে পারেন এইভাবে। বাট আমার সাজেশন অলওয়েজ থাকবে, চায়নাতে পড়াশোনা করতে গেলে আগে দেখবেন চায়না প্রেক্ষাপটে আপনি কতটুকু আপনি কোয়ালিফাইড। যদি মনে হয় ইউ আর ওয়েল কোয়ালিফাইড, তাহলে চেষ্টা করুন ওখানেই আপনার ক্যারিয়ারটা করা। যারা চায়নাতে একবার গেছে জব করে, তারা খুব একটা আসলে অন্য কান্ট্রিতে মুভ করতে চায় না। যারা একবার দেশের বাইরে যায়, তারা চিন্তা করে ওই দেশে সেটেলমেন্ট হওয়ার বা ওই দেশে একটা ব্যাপার। চায়না যদি পিআরটা এখন ওইভাবে আসেনি, অ্যাভেলেবেল হয়নি, তারপরেও ওখানে জব নিয়ে ওয়ার্ক পারমিট করে ওখানে থাকার অবশ্যই সুযোগ আছে। না হলে আপনি অন্য কান্ট্রি মুভ করবেন, অথবা যদি আপনি বাংলাদেশেও ব্যাক করেন, তাও বাংলাদেশে বড় একটা অঙ্কের একটা স্যালারিতে আপনি জব করার সুযোগ পাবেন। তো চায়না নিয়ে যদি আপনার আগ্রহ থাকে বা জানার থাকে, আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ওয়াইড ওয়ার্ল্ড কনসালটেন্সি দীর্ঘ সময় ধরে চায়না ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি WWC শুভ হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।